আগের দিন কত অব্দি হয়েছিল? প্রপার্টিজ অফ অ্যাসিডের আগের অব্দি। আজকে থেকে কি হবে? প্রপার্টিজ অফ অ্যাসিড, মানে অ্যাসিডকে কেন অ্যাসিড বলে, মানে এই জিনিসটা তোকে দেওয়া হলো, এই জিনিসটাকে কেন তুই অ্যাসিড বলবি সেটা আমার জানার দরকার আছে। তাহলে অ্যাসিড কাকে বলি? 1 নম্বর, জিভ ছুঁয়ে দেখতে হবে এটা টক কি টক নয়। এবার অনেক দামি দামি অ্যাসিড আছে যেটা ছুঁয়ে দিলেই মরে যাবি, তাকে তো আর তুই জিভ থেকে টেস্ট করতে পারবি না, ঠিক আছে? তাহলে প্রথম কথা কি বললো, কি বলছে বল, জলদি বল কি আছে না? অ্যাসিড হ্যাভ আ সাওয়ার টেস্ট, ঠিক আছে? মিনারেল অ্যাসিড লাইক H2SO4 and HNO3 are highly corrosive in nature, that's why they cannot be tested by only testing with জিভ। তার জন্য তাদের জন্য কি আছে? ইন্ডিকেটর। তার মানে লিটমাস পেপার, মিথিলিন ব্লু, তারপর আর কি আছে? আর কি আছে বল? ফেনফথেলিন, এই সব ইন্ডিকেটর গুলো আছে যারা কালার চেঞ্জ করে আছে, সব ইন্ডিকেটর যেটা অ্যাসিডে কালারলেস, মানে চেঞ্জ করে না নিজেকে, আর বেসিকে কি হয়ে যায় মনে আছে? পিঙ্ক। বুঝতে পারলি? এই হচ্ছে গল্প। তো অনেক কিছু জিনিসপত্র হয় যেগুলো ইন্ডিকেট করে দেয় আমাকে যে এটা অ্যাসিড নাকি বেস, ঠিক আছে? সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। চলো, এটা একটা প্রপার্টি। নেক্সট নেক্সট বলছে physical state, some acid are solid and some are liquid at room temperature। এবার গল্প হচ্ছে কারা লিকুইড আর রুম টেম্পারেচারে থাকে আর কারা সলিড আর রুম টেম্পারেচারে। দেখ তো বুঝতে পারবি কিনা, দেখ তো H3BO3 সবকটা মোটামুটি ভাবে ইনঅর্গানিক গুলো কোন স্টেটে আছে দেখ তো? সলিড আছে, নট সো রিঅ্যাক্টিভ। H2SO4, H2SO4 খুব রিঅ্যাক্টিভ, হ্যাঁ কি না? খুব ভোলাটাইল, মানে অতটাও ভোলাটাইল না, মানে ভোলাটাইল মোটামুটি। HCl এর থেকে বেশি ভোলাটাইল। তো এই জায়গাটা বুঝতে পারলি? এই জিনিসটা থেকে পড়ানোর কিছু নেই। ফিজিক্যাল স্টেট লিকুইড থাকবে, সলিড থাকবে, গল্প শেষ। এফেক্ট অন স্কিন, এই এফেক্টের মধ্যে এই তিনটে ওয়ার্ড লাইন আছে। H2SO4 চার স্কিন ব্ল্যাক, স্কিনকে কি করে দেয়? ব্ল্যাক করে দেয়। আচ্ছা, HNO3 makes it yellow and HCl gives amber color to the skin। এই তিনটে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটে ইম্পর্টেন্ট, এরকম ডিফাইন বল, মানে গ্যাপ দিয়ে বলে দেয়। ইউর ডিউ টু দিস অ্যাসিড ইউর স্কিন টার্নস ব্ল্যাক। কোন অ্যাসিড? H2SO4। ডিউ টু দিস অ্যাসিড আম্বার কালার, কোনটা? HCl। সো এরকম ভাবে পুরো ডাইরেক্ট বলে দেয় এই তিনটে জিনিস এই পার্টিকুলার জায়গাটা, ঠিক আছে? আমাদের তারপরে কি আছে? কার্বনিক অ্যাসিড, একে আমরা কি বলি? উইক অ্যাসিড। যদিও মিনারেল অ্যাসিড কিন্তু কি? উইক অ্যাসিড। ইট টার্নস লিটমাস পেপার কি? পিঙ্ক। কেন? বেশি হলে তো রেড হয়ে যায়, তাহলে একটু আগে পিঙ্ক হয়ে বসে, ঠিক আছে? এটা কি? কার্বনিক অ্যাসিড, H2CO3। আচ্ছা, দে চেঞ্জ দ্য কালার অফ দ্য ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি? খুব কমপ্লেক্স একটা কেমিক্যাল দিয়ে তৈরি, সমুদ্রের তলা থেকে এটা নিয়ে দিয়ে এসে আবার সিনথেসিস করায়। কিন্তু ওই কেমিক্যাল রিঅ্যাক্টেড যে মালটা তৈরি হয়েছে সে নিজের কি করে দেয়? সে নিজের কি করে দেয়? কালার চেঞ্জ করে দেয়। আর চেঞ্জ করলে কি হয়ে যায়? যদি অ্যাসিড থাকে রেড হয়ে যায়, যদি ব্লু লিটমাসকে কি করে দেবে? রেড। আর বেস থাকলে রেড লিটমাস, ব্লু, এরকম ধরনের ইন্ডিকেটর ইন্ডিকেট করতে থাকে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? ইন্ডিকেটরস আর কমপ্লেক্স সাবস্টেন্স দ্যাট অ্যাকোয়ার ডিস্টিংক্ট কালার ইন অ্যাসিডিক অ্যান্ড বেসিক। দুটোতে এক হয় না, অবভিয়াসলি দুটোতে এক হলে তো গন্ডগোল হয়ে যাবে, ঠিক কিনা? ফর এক্সাম্পল, লিটমাস ইন্ডিকেটর ইজ আ ন্যাচারাল কালারিং ম্যাটার অবটেন ফ্রম দ্য সার্টেন লিচেন্স। এগুলো দরকার নেই। অন ডিজলভিং ইন ডিস্টিল ওয়াটার, মিথিলিন অরেঞ্জ অ্যান্ড ফেনফথেলিন ব্লু আর সিনথেটিক ইন্ডিকেটর। তাহলে লিটমাস পেপার ন্যাচারাল, আর বাদ বাকিগুলো ল্যাবে তৈরি হয়েছে, ঠিক আছে? ওরা লাইকেন্স থেকে নিচের দিকে সমুদ্রের তলা থেকে সোর্স করে আনছে, ঠিক আছে? কার কিসে চেঞ্জ হয় সেটা আমরা বলবো পরে, এখন দরকার নেই। এই যে টেবিলটা, এটা ফর অ্যাসিড এন্ড দিস টেবিল ফর বেস ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট। এইটা ফর অ্যাসিড এন্ড এটাই ফর বেস। বেসের ক্ষেত্রে পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা কি হবে? রেড লিটমাস ব্লু, মিথিলিন অরেঞ্জ, এখান থেকে কিছু একটা চেঞ্জ হবে, ফেনফথেলিন কি হবে? পিঙ্ক হয়ে যাবে। তো এইগুলো চেঞ্জ আছে। আর এই টেবিলটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই টেবিলটা আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? রেড ক্যাবেজ ফ্যাবেজ আছে, অলফ্যাক্টরি, একটা গন্ধ। এই গন্ধগুলো তোদের অতটা নেই, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই গন্ধটা অনিয়নের স্মেল। অলফ্যাক্টরি ইন্ডিকেটর মানে যে তার নিজের গন্ধটাকেই চেঞ্জ করে, সে তার নিজের গন্ধটাকে চেঞ্জ করে। ধর একটা ইন্ডিকেটর যার আস্তে গন্ধ, নাকে বুঝতে পারছিস, ডিউ টু অ্যাসিড সেই আস্তে গন্ধটা চলে গেল। তার মানে তুই কি বুঝতে পারবি? তার মানে যেটা দিলাম সেটা কি? অ্যাসিড। অ্যাসিড। বা ধর একটা উইদাউট এনি গন্ধতে একটা ইন্ডিকেটর আছে, যেই তুই বেস দিলি অমনি একটা ফ্রুটি স্মেল, মানে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেশ বেরোলো। তার মানে তুই কি বুঝবি? ধর বেস। এক্সাম্পল দিলাম, বুঝতে পারলি? অনিয়ন হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক স্মেল, ঠিক কিনা? ঝাঁঝালো একটা গন্ধ। when a basic solution like sodium hydroxide, formula বল, whole 2
NaOH সোডিয়ামের ভ্যালেন্সি +1, OH এর -1, +1 কেটে যাবে, ছাগল। সলিউশন ইজ অ্যাডেড আ ক্লথ স্ট্রিপ ট্রিটেড উইথ অনিয়ন, একটা ক্লথ স্ট্রিপে অনিয়ন ট্রিট করে দিয়ে NaOH দিয়েছি, ঠিক আছে। দিয়ে কি হচ্ছে, দ্য অনিয়ন স্মেল ক্যান নট বি ডিটেক্টেড, এটা অলফ্যাক্টরি ইন্ডিকেটর, সিম্পল, এটা আর কিছু বলেনি। নেক্সট যে পয়েন্ট আছে এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দে আর গুড ইলেকট্রোলাইটস। কেন ইলেকট্রোলাইট? ইলেকট্রোলাইট মানে কি, এই যে বালতি, এই বালতির মধ্যে যে জলটা ইলেকট্রোলাইসিসের জন্য দেওয়া হয় সেটাকে কি বলি আমি, ইলেকট্রোলাইট। কেন এটা ভালো ইলেকট্রোলাইট? কারণ দে ক্যান ডিসোসিয়েট ইনটু আয়নস। মানে ধর NaOH ধর, আচ্ছা ধর একটা অ্যাসিডই ধর তুই, HCl, বল কিসে কিসে ডিসোসিয়েট হবে? ইন অ্যাকোয়াস সলিউশন এতে জল গুলে দিলি, জল যেই গুলে দিলি ইমিডিয়েটলি কি হবে, H+Cl-। যেহেতু আয়নস তৈরি হয় তার জন্য কি এরা দারুণ ইলেকট্রোলাইট, কারণ এরা ডিসোসিয়েট হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ভেরি গুড। চল নেক্সট, কেমিক্যাল প্রপার্টি। এবার কেমিক্যাল প্রপার্টি করবো, এখান থেকে সুপার ডুপার ইম্পর্টেন্ট থিংস আর কামিং রাইট নাও। এটা কিচ্ছু নেই, মুখস্থ করারও কিছু নেই, রিয়াকশন যদি করতে পারিস, মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজটা যদি সবাই জানিস, কি বললাম, ক্যাঙ্গারু ক্যান নেভার ম্যারি অল জেব্রা ফিনিশ হারি পড়বে আর এটা কুত্তা আগে HBDA, এই টোটালটা যদি জানিস, কোনো রিয়াকশন আসবে, কোনো রিয়াকশন আসবে, ঠিক আছে? সিম্পল ফান্ডা। রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল মানে একটা অ্যাসিড নেব আর একটা কি নেব, অ্যাক্টিভ মেটাল নেব। যখনই এটা করবি সবসময় মাথায় রাখবি যে একটা সল্ট বেরোবে আর ওয়াটার বেরোবে, এই হাইড্রোজেন বেরোবে। চল করে দেখি, চল দেখ কি হচ্ছে, দেখ কি বললাম, রিয়াকশন অফ অ্যাসিড উইথ কি, অ্যাক্টিভ, ACTIV, অ্যাক্টিভ মেটাল। অনেকে এই নামটা শুনেই ঘাবড়ে যায়, অ্যাক্টিভ মেটাল আবার কি? অ্যাক্টিভ মেটাল হচ্ছে সেই মেটাল গুলো যারা মোটামুটি প্রথম 2-3-4টের মধ্যে থাকে, যেমন ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি, মানে ক্যান অব্দি মেনলি, মানে ক্যালসিয়াম অব্দি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এই তিনটাকে কি বলি, অ্যাক্টিভ মেটাল। আচ্ছা এদের সাথে যদি আমি ডাইলিউট অ্যাসিড দিই, যদি কি দিই, ডাইলিউট অ্যাসিড দিই, রিঅ্যাক্ট করতে পারবে? পারবে আরামসে। যদি কনসেন্ট্রেটেড দিই, পারবে, কারণ মেটাল গুলো নিজেই অলরেডি অ্যাক্টিভ, ওর কারোর অ্যাক্টিভেশন দরকার নেই, মানে ওকে বড় লোক করার জন্য কাউকে দরকার নেই। নেক্সট, যদি ঠান্ডা জল দিই পারবে? পারবে। গরম জল দিই আরো বেশি পারবে। কিন্তু ওই ম্যাগনেসিয়াম ফ্যাগনেসিয়াম ওর পর থেকে কি করতে হয়, গরম জল দিতে হয় বা স্টিম দিতে হয়। ভেরি গুড। চল উইথ অ্যাক্টিভ মেটাল, অ্যাক্টিভ মেটাল কি কি আছে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এই তিনটেকে আমি ধরলাম। হ্যাঁ চল, আমাদের দুটো বহুত বিখ্যাত অ্যাসিড আছে, নাম কি কি আছে, HCl আর H2SO4। তাহলে এটা কি বেসিক অ্যাসিড, মোনোবেসিক। নেক্সটটা ভেরি গুড। চল Na প্লাস HCl। চল এবারে কি খুঁজতে বসবি, যে অ্যাক্টিভ কে। চল সোডিয়াম আর H দুটো মেটাল, কে বেশি অ্যাক্টিভ, Na মারবে লাথি, H যাবে বেরিয়ে, তাহলে কি হবে, NaCl প্লাস H, এই জায়গা থাকতে পারে, সাবাস। এটা কম্পাউন্ড ফর্ম হয়ে গেছে। কম্পাউন্ড ফর্ম করার পর ইমিডিয়েটলি দেখবি যে ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ করতে হবে কি হবে। সোডিয়ামের ভ্যালেন্সি কত, +1, Cl এর +1 -1 কেটে যাবে, গল্প শেষ। তাহলে যখনই একটা অ্যাক্টিভ মেটালের সাথে আমি রিঅ্যাক্ট করাবো অ্যাসিড কে, কি তৈরি হবে বল, একটা সল্ট, সেই মেটালটা যেই মেটালের সাথে করছিস, আর একটা H2, দরকার পড়লে উপর দিকে একটা অ্যারো মেরে দিবি, কারণ H2 গ্যাস, H2 গ্যাস উড়ে যাবে, ঠিক আছে? নেক্সট, আমি যদি সোডিয়ামটার সাথে H2SO4 করি, কি হবে, ভেরি গুড, NaSO4 প্লাস H2 কে লাথি মারবে, কেন, কারণ সোডিয়ামের এটা মারবো তো লাথি বেরিয়ে গেল, ঠিক কিনা? এবার বল এটা সত্যি কম্পাউন্ড ফর্ম হয়েছে, হয়নি। কেন, কারণ এইটাকে কম্পাউন্ড ফর্ম হওয়ার জন্য কি চেঞ্জ করতে হয়, সোডিয়ামের ভ্যালেন্সি +1, SO4 এর -2, এখানে আসবে এখানে আসবে, তাহলে আলটিমেটলি কি হবে, Na2SO4 প্লাস H2। বুঝতে পারলি, এটা একটা সল্ট, এটা কি, বুঝতে পারলি ক্লিয়ার? তো প্রত্যেকটার সাথে আমরা করতে পারি আরামসে। চল আর একটা দেখি, চল বল বল কোনটা দেখো বল, চল কে দেখি, K প্লাস HCl, চল কি হবে, KCl প্লাস H2। দেখ তো এটা সল্ট বেরিয়েছে কিনা, বেরিয়েছে কি, ইয়েস অর নো? চল হয়ে গেল, তাহলে লাথি মেরেছে বেরিয়ে গেছে, ঠিক আছে? নেক্সট, পটাশিয়ামকে দিয়ে H2SO4 করলাম, কি হবে, মারবে লাথি বেরিয়ে যাবে, চল KSO4 প্লাস H2। আমি সারা জীবন ছোটবেলা থেকে এরকমই করেছি,
আমি ভ্যালেন্সি ওর কে 2 না 3 আমার জানা দরকার নেই, আমি বসিয়ে নিয়ে তারপরে ভ্যালেন্সি বসালাম লাস্টে, যে আবার একটা স্টেপ বাঁধতাম, তাহলে আমার ভুল হতো না। এসো বোর্ডের -2 কে এর +1, -2 এদিকে চলে আসবে, তাহলে কি হবে K2SO4 প্লাস H2 অ্যারো দিয়ে আবার অ্যারো মেরে এইটা লিখে এইটাকে পুরো কেটে দিতে। নোংরা হবে হোক, নাম্বার পাবো হোক নোংরা, কোনো দরকার নেই, চাপ নেই। আর আমি সারা জীবন মানে ইকুয়েশন লিখতাম, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওই তোদের যে গোটা পাতা, ওই গোটা পাতাটাকে শুয়ে শুয়ে ইকুয়েশন লিখতাম, এটা সাইড করছি 3টে ইকুয়েশন একটা বার উসুলে ভাই, ঠিক আছে, হ্যাঁ এরকমই লিখতাম। অত মানে বুঝে বুঝে এখানে কে এতটা গ্যাপ ব্যালেন্স করতে হবে তো। আর আমি ছোটবেলায় কি থোড়ি এত মাথা আছে, তারপরে কি লিখতে হবে এখানে HCl আবার এতটা গ্যাপ করে করে পুরো বড় অব্দি নিয়ে এসছি। এখন মুখস্থের মতো হয়ে গেছে ইকুয়েশন, ঠিক আছে এই বুঝতে পারলি। চল ক্যালসিয়াম বল Ca প্লাস HCl বল CaCl প্লাস H2 ওপর দিকে আরো বল ক্যালসিয়াম ভ্যালেন্সি +2 ক্লোরিনের, তাহলে কি হবে CaCl2 প্লাস H2 গল্প শেষ। তাহলে প্রত্যেক সময় কি হচ্ছে একটা সল্ট আর একটা, বুঝতে পারলি, একটা হাইড্রোজেন বেরোচ্ছে। এটাকে কেন সল্ট বলছি, কারণ ক্লোরিন কত নম্বর গ্রুপে পড়ে 17, হ্যালোজেন, ঠিক আছে সাব্বাস। হ্যাঁ with the active metal Mg, Zn আর Fu দেওয়া, ঠিক আছে, নট তো অ্যাক্টিভ। দেখ তুই কানা হলে আমি কি কানা? both dilute HCl and dilute HCl react explosively with active metal। কেন এক্সপ্লোসিভ, কেন নরমাল করে? ডাইলিউট মানে জল ঢালা আছে, আর জলের সাথে সোডিয়াম তো তেরে রিঅ্যাক্ট করে, বুঝতে পেরেছিস? মেটাল লাইক পটাশিয়াম, সোডিয়াম এন্ড ক্যালসিয়াম, তবে একটা কমা আছে, এই জন্য বলি ল্যাঙ্গুয়েজটা পড়। মডারেটলি and moderately with less active metal like magnesium, zinc, etc. producing metallic salt and hydrogen। metallic salt বলতে কিরকম? তাহলে এদের সাথে কনসেন্ট্রেটেড দিলে বেটার হয়, ঠিক কিনা বলতো? এদের সাথে কনসেন্ট্রেটেড দিলে তো বেটার হবে, ইয়ে জন্য। তার মানে Mg একটা মেটাল প্লাস HCl, ঠিক আছে। এটা কি কি দেবো আমি প্রেফার করব কনসেন্ট্রেটেড, কারণ ম্যাগনেসিয়াম অনেকটা তলায় নেমে গেছে, ঠিক কিনা। ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা, দেখ ম্যাগনেসিয়াম এই লেভেলে চলে এসেছে, আর এটা তিনটে এখানে একটু নিচের দিকে নেমে গেছে, তাই জন্য কনসেন্ট্রেটেড ভালো হয়। ডাইলিউটও হবে অবভিয়াসলি, কিন্তু চলবে মোটামুটি করতে না হলে। বল MgCl প্লাস H2, এবার কি করব বল, ম্যাগনেসিয়ামের +2 ক্লোরিনের -1, তাহলে MgCl2 প্লাস, ঠিক আছে আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার গল্প, সাব্বাস বেটা। হ্যাঁ করো, ভেরি গুড। নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা করি না, ক্লাস 8এও তোরা পড়েছিলি that nitric acid is not used for the preparation of hydrogen, পড়েছিলি ঠিক তো। এখানে দেখো সবকটা হাইড্রোজেন প্রিপেয়ার হয়েছে কি হয়নি, কিন্তু একবারে HNO3 ইউজ করেছি, কিন্তু HNO3 তো ভালো অ্যাসিড, তাহলে করি না কেন? বিকজ HNO3 is a strong oxidizing agent। HNO3 ও সবাইকে গিয়ে কি বুঝে দেয়, অক্সিজেন বুঝে দেয়, অক্সিজেন বুঝে দেয়, ভালো করে বুঝবি। এই যে অক্সিজেনটা ফর্ম হলো, ধর কারোর সাথে একটা অক্সিজেন মানে ধর Na প্লাস HNO3, বল কি হবে, Na মারবে H কে লাঠি, H যাবে বেরিয়ে, তাহলে বল NaNO3 প্লাস H2, ঠিক কিনা। কিন্তু HNO3 being a বল being a strong oxidizing agent কি করবে, অক্সিজেন গুঁজছে, গুঁজে দেবে কি, তাতে গুঁজে দেবে এই হাইড্রোজেনে, দিয়ে তৈরি হয়ে যাবে কি, তাহলে আমার আমি চেয়েছিলাম হলো তাই জন্য এটাকে ইউজ করবো না। So HNO3 being a strong oxidizing agent, I cannot use this HNO3 to produce my desired particle। তাহলে রিঅ্যাকশনের মোটিভটাই চেঞ্জ হয়ে যাবে, আমি করতে চেয়েছি H2 হয়ে গেল H2O। So this is the thing। আর এই কোশ্চেনটা খুব আসে, ঠিক আছে, খুব আসে এই কোশ্চেনটা, যে why HNO3 cannot be used for the preparation of any kind of gas like hydrogen, ঠিক আছে। চল এটা হয়ে গেছে। দেখ ম্যাগনেসিয়াম MgCl2, দেখ এটা সল্ট বানিয়েছে কি বানালি, MgCl2 প্লাস H2, ZnCl2 প্লাস H2, FeSO4 প্লাস H2, ঠিক আছে।
তাহলে সেই পার্টিকুলার মেটালটা সল্ট আর একটা করে H2। এবার নিচেই লেখা আছে, দেখ কি লেখা আছে, নাইট্রিক অ্যাসিড ইজ আ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কি হবে, ওই H2 যেটা বেরোবে তাতে গুঁজে দেবে অক্সিজেন, যেই গুঁজে দিলে অক্সিজেন তৈরি হয়ে গেল জল। এখানে পরিষ্কার লেখা আছে it oxidize hydrogen and form water, that's why it cannot be, thus defeats the purpose of the reaction। যেই জন্য আমি রিঅ্যাকশনটা করেছি সেটাই ইনভ্যালিড হয়ে যাবে, হাইড্রোজেন বেরোবেই না, ঠিক আছে। only magnesium and manganese can provide hydrogen with very less 1% acid, 1% HNO3 এর সাথে রিঅ্যাক্ট করে দেয়, এটা নট সো ইম্পর্টেন্ট। কিন্তু নাইট্রিক অ্যাসিডটা কেন করে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, রিঅ্যাকশন উইথ বেস, অ্যাসিডের সাথে বেস রিঅ্যাক্ট করছে, কি হবে রে, সল্ট এন্ড ওয়াটার। রিঅ্যাকশনকে কি বলি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, নিউট্রাল হয়ে যাবে, কি হয়ে যাবে, নিউট্রাল। বিষ দিলি, বিষের সাথে বিষে বিষাক্ত, নিউট্রাল, ঠিক আছে। সো অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড হাতে দিয়েছি, বেস ঢেলে দিলি, দিয়ে মাখিয়ে দিলি, নিউট্রাল, সল্ট এন্ড ওয়াটার বেরিয়ে যাবে। আর জলের, আর আমার বডির মধ্যে সল্ট এন্ড ওয়াটার কোনো এফেক্ট করবে না, ঠিক আছে। তাই জন্য দীঘা দীঘা করে সল্ট। চল, কি বলেছ বল, রিঅ্যাকশন উইথ বেস। আচ্ছা, বেস কাদেরকে বলি, মেটালিক অক্সাইড, ওদিকে আর একটা কি মেটালিক হাইড্রোক্সাইড, মানে কি কি, MgO, ইট ইজ বেস, ইয়েস অর নো। কেন, কারণ ম্যাগনেসিয়াম ওইদিকে আছে মেটালের দিকে, সো মেটালিক বেসিক অক্সাইড। আর একটা কি, MgOH2, এটাও কি, এটাও একটা বেস, কারণ OH, ঠিক। আর এটা কেন বেস, কারণ Mg, বুঝতে পারলি। সো দিস টু আর কি বেস। তাহলে এদের সাথে যদি আমি অ্যাসিডকে রিঅ্যাক্ট করাই, মানে HCl, কি হবে বল, MgCl2 প্লাস, ভেরি গুড। চলো চল দেখ, CuO প্লাস H2SO4, Cu আর SO4। এবার বলবি স্যার Cu তো নিচে থাকে হাইড্রোজেনে, Cu নিচে থাকে কি থাকে না, কেমনকার নেমে নি সারি পড়বে হাইড্রোডে কুত্তা Cu। তাহলে হাইড্রোজেনকে কি করে রিপ্লেস করলো স্যার, কি হবে, হ্যাঁ কি আছে, কি বললো একটু বল, ডাইলিউট, ডাইলিউট বলে রিপ্লেস করতে পারলো, কনসেন্ট্রেটেড হলে রিপ্লেস করতে পারতো না, কারণ এই মালটার এনার্জিটাকে অলরেডি কমিয়ে দিয়েছি, মানে ট্যালে করে দিয়েছি মালটা, এমনি নরবা করছি। তাই জন্য CuH2 কে রিপ্লেস করতে পারলো and make CuSO4 plus H2O, বুঝতে পারলি, ঠিক আছে। তাহলে নিউট্রালাইজেশন আমরা সবাই জানি, একটা সল্ট তৈরি হয়, এই যে এইটা, এই অ্যাসিড গুলোকে ডাইলিউট করি, যদি কনসেন্ট্রেটেড হয় কি হবে, স্ট্রং H2SO4, তাকে সরাতে পারবে না, যেহেতু ডাইলিউট করে নড়বড়ে টালে করে দিয়েছি, তাই জন্য নড়াতে পারি, বুঝতে পারলি, ক্লিয়ার অর নট, আন্ডারস্টুড দ্য থিং, ভেরি গুড। নেক্সট, NaOH, বেস না অ্যাসিড, বেস, কেন, OH, ভেরি গুড, প্লাস HNO3, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ইয়েস অর নো। এবার তো আমার করবে, এবার তো আমার H2O টাই চাই, আমি দিতেই পারি, সিম্পল, NaNO3, NaNO3 প্লাস H2O, বল Na, জলদি বল, Na স্ট্রং, ইয়েস অর নো, মারলো লাথি বেরিয়ে গেল, তাহলে কি হবে, NaNO3 প্লাস H, একা তো থাকতে পারে না ভাই, কত বিয়ে করতেই হবে, বউ চাই, H2O, ঠিক আছে। নেক্সট, তোরই মতো কি বলছে এবার, অ্যাকশন অফ ডাইলিউট অ্যাসিড অন সল্ট। এবার যে সল্টটা বের করলাম তার উপর কি দেবো, ডাইলিউট অ্যাসিডটা দেবো, এবার কি হবে চলো দেখা যাক। ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন, এর মধ্যে কোনটা আছে, এর মধ্যে আছে হাইড্রোজেন কার্বনেটটা, হাইড্রোজেন কার্বনেটটা অনলি, কার্বনেটটা নেই, শুধু HCO3 এর কম্পোজিশনটা আছে, মানে যেমন MgHCO3, NaHCO3, তারপরে KHCO3, এই HCO3 টা আছে, বুঝতে পারলি, HCO3 ওয়ালা যে কম্পাউন্ড গুলো, তার মানে বাইকার্বনেট, সিলেবাসে দেখবি শুধু বাইকার্বনেটের ডিকম্পোজিশনটা বলা আছে, শুধু অনলি বাইকার্বনেট, ঠিক আছে। সিও মানে এই কার্বন, অনলি কার্বনেটটা নেই, আমার আহামরি কিছু না, সিম্পল ব্যাপার, ঠিক আছে। চল কি হবে, এই দেখ, এই এদিকে দেখ, ক্যালসিয়াম হায়ার রিঅ্যাক্টিভ দ্যান H, অন্য বল, ঠিক কিনা বল, রিঅ্যাকশন চাপ নিবি না, রিল্যাক্স থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বাইকার্বনেট হলো, মানে রিঅ্যাকশন ভাববি, রিঅ্যাকশনের পরে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আর কোথাও থেকে আসবে না, রিঅ্যাকটেন্টের মধ্যে থেকেই সব প্রোডাক্টটা বেরিয়ে, ঠিক আছে। কি কি প্রোডাক্ট বেরোচ্ছে, ক্যালসিয়াম গিলে মারলো লাথি বেরিয়ে গেল H, গল্প শেষ, ঠিক। কি তৈরি হলো এবার, CaCl2, গল্প শেষ, ঠিক আছে।
কে কে পড়ে আছে বল? HCO3 পড়ে আছে আর Cl পড়ে আছে, ঠিক? যখনই বাইকার্বনেট মালটা দেখবি একটা ওয়াটার সরাবি, একটা ওয়াটার দিবি, ঠিক আছে? বাই এইচ একটা এক্সট্রা আছে তো H2 হয়ে গেল। আর কার্বনেট NeCO3 কি বার করে? CO2 বার করে, CO2, ঠিক আছে? যেমন ক্যালসিয়াম কার্বনেট, যদি ক্যালসিয়াম কার্বনেটকে তুই হিট করিস কিচ্ছু করবে না, কি করবি? মেটালিক অক্সাইড প্লাস CO2। তো এখানে শুধু এটা আছে, এখানে শুধু এটা আছে HCO3। এটা যদি ধর Mg হতো, বলতো কি হতো? MgCl2 প্লাস H2O প্লাস CO2। যেই মেটালটা আছে সেই মেটালটার সল্ট আর H2O প্লাস CO2, এইটাই হবে প্রত্যেকবার, এই একই জিনিস আসবে। আর এই শুধু এইটাই আছে। এখানে Mgর জায়গায় কে দিতে পারে, এর জায়গায় Na দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, কিন্তু HCO3 বাইকার্বনেটেড ফর্মেই দেবে, কারণ বাইকার্বনেট ফর্মটাই তোদের সিলেবাস। ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড নাথিং? ক্লিয়ার? এটাকে কি বলে? বাইকার্বনেটটাকে আরেকটা কি বলে? হাইড্রোজেন কার্বনেট। তাহলে CO3 হলে CO2 বেরোয়, আর যেহেতু H আছে একটা জল বার বেরোয়, আর যেই মেটালটার সাথে হচ্ছে তার একটা সল্ট, এমনি সেটাই তো রিপ্লেস করবেই, এটা তো জানা কথা। চলো, এই জিনিসটা কোনো কিছু ভারী মেটাল যদি হয় সে কি করবে বল? টেস্ট টিউবের তলায় থিতিয়ে পড়ে যাবে, যেই থিতিয়ে পড়ে যাবে অমনি রিয়াকশনটাকে স্টপ করবে। প্রেসিপিটেট পড়ে যাওয়া মানে রিয়াকশন হল্ট, ঠিক আছে? ইফ দ্য সল্ট প্রডিউস ইজ ইনসলিউবল, এই সল্টটা প্রডিউস হলো CaCl2 সলিউবল, নো চাপ, রিয়াকশনটা হতেই থাকবে যতক্ষণ না পুরো টেস্ট টিউবটা ফুরিয়ে। কিন্তু যদি লেড ক্লোরাইড PB, লেড তো ভারী মাল, তাহলে ভারী মাল হলে কি হয়ে যাবে? পড়ে যাবে, যেই পড়ে যাবে রিয়াকশনটা স্টপ, হল্ট হয়ে যাবে। Produce insoluble, then the reaction does not proceed. So we do not expect lead carbonate, বুঝতে পারলি? lead the metal, so lead carbonate to react with hydrochloric acid or sulfuric, not does calcium carbonate react with sulfuric acid. কার্বনেট বলেছে, আমাদের সিলেবাসে কি আছে? রিল্যাক্স। এইটা কিন্তু এক্সেপশনে আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেম দ্য কার্বনেট হুইচ এক্সিস্ট ইন সলিড স্টেট, এই নেম দ্য বাইকার্বনেট, ইম্পর্টেন্ট। দ্য হাইড্রোজেন কার্বনেট অফ সোডিয়াম, মানে কি কি রকম ফর্মুলাটা, কি রকম? হাইড্রোজেন কার্বনেট ফর্মুলা কি? HCO3 অফ হোম? সোডিয়াম, NaHCO3, ব্যালেন্সি। কেন বলটু? কিসের বলটু? কিসের বলটু? Na আর HCO3, HCO3 -1, Na এর হচ্ছে +1, তো +1 -1 কেটে সিম্পল। এইটারও ট্রিক বলেছিলাম ইভেন অড করে, মনে আছে? মনে আছে? কার্বনের 6, অক্সিজেনের 8, হাইড্রোজেনের 1, একটাও যদি অড হয়ে যায় ইমিডিয়েটলি কি বসাবে উপরে? -1। সো বলে দিয়েছি অলরেডি আগে এই জিনিসগুলো। দ্য হাইড্রোজেন কার্বনেট অফ সোডিয়াম and potassium are only common bicarbonate which exist in solid state. ক্লিয়ার না? সলিড স্টেটে থাকবে, এটা কিন্তু কোশ্চেন আছে, খুব কোশ্চেন আছে এইটা দিয়ে, ঠিক আছে? মানে বলে দেয় যে নেম ওয়ান কার্বনেট হুইচ বাইকার্বনেট হুইচ এক্সিস্ট ইন সলিড স্টেট, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO। মানে পরিষ্কার কথা, ওপরের তিনটে মনে রাখবি, সুপার ডুপার ইম্পর্টেন্ট ওই তিনটে মেটাল, Na আর Ca, ব্যাস। এখানে তোদের আছে ডিকম্পোজিশন অফ সালফাইডস, সালফাইডটা আবার নেই, ডিকম্পোজিশন অফ সালফাইডস, ITE, ঠিক আছে? চল, SO3 সালফেট, ATE, এট মানে কি? SO4, বি ভেরি কেয়ারফুল। SO4 মানে সালফেট, সালফাইড মানে SO3, আর IDE সালফাইড মানে শুধু S, শুধু S, হাইড্রোজেন সালফাইড H2S, আইড, এটা লিখে রাখবো এর উপর, সালফাইড ITE, সালফেট ATE, সালফাইড IDE মানে শুধু এই ফর্ম S, যেমন অক্সাইড শুধু O, ক্লোরাইড IDE মানে শুধু Cl। সো এইগুলো কিন্তু এই জিনিসগুলো বুঝতে, ঠিক আছে, যে কখন কোনটা। তাহলে শুধু সালফেট আছে আর ওদিকে নিচে হচ্ছে সালফাইডস আছে, ঠিক আছে? চল, CaSO3 বল কি হবে? নিজেই বলতে পারবে। ক্যালসিয়াম হাই রিঅ্যাক্টিভ, এস অর নো? হাই রিঅ্যাক্টিভ কি করবে বল? আরে মারবে, লাথি বেরোবে। চল, SO3 হলে CO3 হলে CO2 বেরোচ্ছে, SO3 হলে SO2 বেরোবে, সিম্পল। আরে জল তো বেরোবেই, স্বাভাবিক ব্যাপার, জল তো বেরোবেই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? CaSO3 মারলো লাথি, বেরিয়ে গেল CaCl2, এর জায়গায় যদি MgSO3 হলো,
MgSO3 হয়, না MgSO3 হয় 2, কারণ ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2। বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? হ্যাঁ, ATE, এট মানে 4, SO4 সালফেট, IDE মানে হচ্ছে শুধু S, শুধু ওই এলিমেন্টাল ফর্ম, ঠিক আছে? CSO3 প্লাস HCl, এটা হয়ে গেল। তো বাইসালফেটটা তো নেই, নো নিড। তাহলে বল, আমি একটা রিঅ্যাকশন করছি, হ্যাঁ আমি একটা রিঅ্যাকশন করাচ্ছি, দেখ কপিরাইট যদি ক্লেম খাই না, যাক সুস্থ থাক, বেঁচে থাক, 1 লাখ টাকা দিয়ে দিবি, কি আছে? এদিকে দেখ, ইয়া আমি কালকে দেখে নিয়েছি, বলো আগে দিক 1 লাখ টাকা দিয়েছিস তো? মানেটা দিলি 1 লাখ 1 লাখ 2 লাখ দিচ্ছিস? কি হলো পরে আমার তো মার্ক করতে হবে এটা সেটাই না স্কুলে কবে কি জানতো স্যার দেখুন আচ্ছা শোন ও বড় লোক ব্যাপার আজকে। আচ্ছা শোন, যদি এটা হয় NaSO3, বল 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 NaSO3 প্লাস HCl, কি হবে বল? NaCl প্লাস SO2 প্লাস H2O, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আন্ডারস্টুড দা থিং? বুঝছিস? এবার হচ্ছে সালফাইডস, IDE মানে শুধু S, ZNS FES, যে কোনো সালফাইড দিয়েই দিতে পারে, NaS দিতেই পারে, ঠিক আছে? তো এই দুটো যেহেতু লেখা আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কি করবে? জিঙ্ক কি করবে বল? ক্যামোগন নেভার অল জেব্রা, ZN Z উপরে পড়ে আছে, তাহলে জিঙ্ক কি করবে? মার্বেলাতি বেরিয়ে যাবে, ঠিক আছে? ZnCl2 আর H পড়ে আছে আর S পড়ে আছে, তো H লেখা থাকতে পারে না, H2S। এবার বল Fe মাল্লালাতি, FeSO4 প্লাস, সিম্পল, এর মধ্যে কিচ্ছু হজবড় নেই, শুধু রিঅ্যাকশন গুলো প্র্যাকটিস কর, ঠিক আছে? কিচ্ছু নেই। আর তোদেরকে এমনি রিঅ্যাকশন দিলেও তোরা লিখতে পারবি, কারণ তোদের কি জানা আছে? রিঅ্যাক্টিভিটি সিরিজ ও রিপ্লেস করায় সব জায়গায়। আর রিঅ্যাক্টিভিটি সিরিজ যদি একবার শিখে নিস, রিঅ্যাকশন এরকম মারে দেবে, এরকম কোনো ব্যাপারই নেই রিঅ্যাকশন করা, ঠিক আছে? চলো নেক্সট রিঅ্যাকশন উইথ ক্লোরাইডস আর নাইট্রাইটস, এটা তো পুরোটাই নেই। এরপরে এই জায়গাটা না নেই, এই জায়গাটা এটা নেই। ইনটেক্সট কোশ্চেন আমরা পরে করব। এইবারে চলে এসেছি আমরা দারুণ জায়গায়, যার নাম হচ্ছে কি বেস। কাকে বলি অলরেডি বলে দিয়েছি, কাকে বলি? যদি মেটালিক অক্সাইড হয় তাকে আমরা বেস বলতে পারি, বা মেটালের হাইড্রোক্সাইড হয় তাকে আমরা বেস বলতে পারি। আর একটা কাকে বলতে পারি, এখানে লেখা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখ, a base is either a metallic oxide, এক্সাম্পল দিতে চলবো আমরা। a base is either a metallic oxide, মেটাল বল একটা, MgO, Na2O, ঠিক কি না? এটা মেটালিক অক্সাইড। or a metallic hydroxide, না বল MgOH whole 2 বা NaOH, or ammonium hydroxide which react with hydronium ion of an acid to form salt and water only। কি বললো ঘোরাচ্ছে কথাটাকে, দেখ which react with hydronium ion of an acid, একটা অ্যাসিড কি বার করে? HCl। কি বার করে? যদি অ্যাকোয়াস সলিউশন মানে জলে গুলে দিস, কি বার করবে? H প্লাস প্লাস Cl মাইনাস। H প্লাস স্টেবল, একে কি করবে? অ্যাটাক করবে, করে কি তৈরি করবে? H3O, হাইড্রোনিয়াম আয়ন, which react with hydronium ion of an acid to form salt and water only। এই যে লাস্টে অনলিটা লেখা আছে না, মাত্রই আলাদা, এই শুধু অনলিটা লেখা আছে। কেন অনলি লেখা আছে একটু পরে বলছি। ওয়াটার অনলি, ঠিক আছে? এই অনলিটার মানে ডেফিনেশনটা ডট টু ডট ডেফিনেশন দিতে হবে, ওয়াটার ছাড়া কিছু ফর্মুলা না কেস আছে, তুমি চুপ করো, তুমি ওই 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 নামটাই গাও, ঠিক আছে? আস্তে চল, শ্বাস চল। এই দেখ, ফর এক্সাম্পল CuO প্লাস HCl কি তৈরি করছে? CuCl2 প্লাস H2O। এবার বলবি স্যার H টা, এতে তো জল গোলা হচ্ছে, তাহলে H কিসে কিসে ভাঙছে আগে বল? H প্লাস আর Cl মাইনাস, সে গিয়ে কি করছে? H3O প্লাস, তার সাথে রিঅ্যাক্ট করছে Cu এর এই Cl টা, একটা সল্ট আর ওয়াটার, সল্ট আর ওয়াটার, বুঝিস? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখেছে, ঠিক আছে?
আর একটা বল MgOH কি হাইড্রোক্সাইড না মেটালিক অক্সাইড? মেটালিক হাইড্রোক্সাইড OH। MgOH এর সাথে কি দিয়েছে H2SO4, HCl ও দিতে পারতো, কোনো ব্যাপার না। MgSO4 একটা সল্ট প্লাস ওয়াটার। ক্লিয়ার? অ্যালুমিনিয়াম সচরাচর ইউজ করা হয় না কেন? অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়ে যায়, দ্যাট ইজ আ লেয়ারিং ওভার দ্য সারফেস। অ্যালুমিনিয়াম কেন ইউজ করা হয় না? কারণ অ্যালুমিনিয়ামের অক্সাইড ফর্ম হয়েছে, আর যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম হয়ে যায় তার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড হলে রিয়াকশনটা চাপা দিয়ে দেয় ওটাকে, আর উঠতে পারে না রিয়াকশনটা ভালো করে, সেই জন্য অ্যালুমিনিয়ামকে খুব একটা ইউজ করা হয় না। হাইড্রোজেন চ্যাপ্টারও পড়েছি। তে HNO3, চলো এখানে HNO3 ইউজ করেছি কেন? কারণ আমার ডিজায়ার্ড ভ্যারাইটি কি H2, আর HNO3 তে কি করে অক্সিডাইজিং এজেন্ট, ধরে জল পৌঁছে তো ব্যাস H2O, সিম্পল ব্যাপার। NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH অ্যামোনিয়াম, তাহলে কি করবে NH4Cl আর HHO H2, NH4Cl প্লাস H2, একটা সল্ট ক্লোরিন আর এটা একটা ওয়াটার। তাহলে বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার আর নট? তাহলে বেসের কি কি, মানে বেসকে তুই কিভাবে ডিফাইন করতে পারিস? নাম্বার 1, base is such thing that will produce OH minus ion while dissolving in water, নাম্বার 1 হয়ে গেল। বা বেসকে তুই এইভাবেও ডিফাইন করতে পারিস that a base when reacting with an acid, base plus acid কি তৈরি হবে? এই বলিস বেস, তাকে আমরা বলি যে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে সল্ট আর ওয়াটার বানাবে। কি বলে গেল? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন থেকে আলাদা বলে দিচ্ছি, কিছুই নেই, সিম্পল। ঠিক আছে, চল নেক্সট। বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড মানে কি? বেসিক অক্সাইড কোন দিকে থাকবে পিরিয়ডিক টেবিলের? এই দিকে, মানে লেফটের দিকে, ঠিক। আর বেসিক অক্সাইড ইজ আ মেটাল হুইচ কন্টেন দ্য আয়ন O2 মাইনাস। মানে অক্সিজেন কেন O2 মাইনাস বললো আয়নটা? কেন বল? অক্সিজেনের কত ভ্যালেন্সি? অক্সিজেন 16 নম্বরে আছে, তাহলে লাস্ট সেলের 6, তাহলে কটা লাগবে? দুটো, তাই জন্য অক্সিজেন ভ্যালেন্সি 2 মাইনাস। নেবে তো দুটো, নেবে তো মদ আর বিড়ি, O2 মাইনাস, বুঝতে পেরেছিস? and react with acid to form salt and water only. একই বললো যে মেটালিক অক্সাইড বা বেসিক অক্সাইড ইজ আ মেটালিক অক্সাইড, বেসিক অক্সাইড ইজ আ মেটালিক অক্সাইড। তার মানে মেটালিক অক্সাইড একটা নাম বল, MgO, which contain an ion O2 minus, আছে কি নেই? ম্যাগনেসিয়ামের কত? +2, অক্সিজেনের which contain O2 minus, very good, মিলেছে। and react with an acid to form MgCl2 plus H2O, বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড? ঠিক আছে, নোট এই অনলির কেস, নোট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ওয়ার্ড অনলি। অনলির যে কি ভাষা, 1 crore অনলি, ঠিক আছে। ইন দিস ডেফিনেশন, if it is omitted certain compounds which are quite different from basic metallic oxide and hydroxide would include in the definition of bases. For example, দিয়েছে যে এই যদি এই অনলি শব্দটা না দিই, তারা ওয়াটার ছাড়াও আরো এরকম অনেক আছে যারা অন্য অন্য জিনিস তৈরি করে দেয়, যেমন PbO2 দেখ মেটালিক অক্সাইড, হ্যাঁ কি না বল? লেট তো মেটালিক অক্সাইড। HCl কি করেছে? অ্যাসিড কি না? তাহলে কি দেওয়ার কথা ছিল বল? কি দেওয়ার কথা? কি কি দিয়েছে? সল্ট, ওয়াটার and ক্লোরিন। সো সল্ট and water only, এই দুটো ছাড়া কিচ্ছু দেবে না। সো সল্ট and water only, এইটা হচ্ছে অনলির ইম্পর্টেন্স। ঠিক আছে, 1 নম্বরের ইম্পর্টেন্স কখন বোঝা যায়? যখন তুই 39 পেয়েছিস, 40-এ পাস, ঠিক আছে, তখন বুঝতে পারবি 1 নম্বরের কি মাত্র। ওই এক নম্বরের জন্য হয়নি, সেটা প্রসপেক্টিভ, কেউ 1 নম্বরের জন্য 99 হয়েছে, 100 হয়নি, 1 নম্বরের জন্য হলো না। আর আরেকজন 39 পেয়ে বলছে 40 আর 1 নম্বর দিয়ে দেবে, দুজনই 1 নম্বর চাইছে। এর হচ্ছে রেলা বাড়ানোর জন্য, তার হচ্ছে জীবন মরণের ব্যাপার। চলো বুঝতে পারলি? তাহলে অনলির কেস বুঝতে পারলি তো, যে যদি রিঅ্যাক্ট করে অ্যাসিডের সাথে বেসিক বা বেস, মানে MgO বা MgOH, কি কি তৈরি করবে? সল্ট এন্ড ওয়াটার অনলি, নো আদার থিং অ্যাট অল। ঠিক আছে, তাই জন্য আমি কি বলতে পারবো না? thus lead 4 oxide PbO2 is not a base. Why? Because on this PbO2 on reacting with acid do not form only salt and water, along with that Cl2 it form, that's why it cannot be considered as base, কারণ বেসের ডেফিনেশন বলে দিয়েছে সল্ট এন্ড ওয়াটার only মাত্র।
বেসিক হাইড্রোক্সাইড। এই আবার কি বেসিক হাইড্রোক্সাইড মানে যার সাথে কি লেগে আছে বল? OH মাইনাস। ইট ইজ আ মেটালিক হাইড্রোক্সাইড। মেটাল কোন দিকে পড়ে? এদিকে। which contain OH minus, OH এর ভ্যালেন্সি কত? -1, and will react with an acid to give salt and water only. ঠিক আছে, এক্সাম্পল চল দেখ। NaOH, Na কি মেটাল, এদিকে পড়ছে তো মেটাল হাইড্রোক্সাইড প্লাস HCl, কি হবে? Na মারবে H কে রাতি বেরিয়ে গেল NaCl, salt and water, no other thing, salt and water, no other thing, only। ঠিক আছে, এক্সাম্পল গুলো NaOH, MgOH, HO2 অনেক কিছুই হয়, তো সেগুলো দেখে। অ্যালকালি, এখান থেকে ফেমাস কোশ্চেন পড়ে, all alkali are bases but all bases are not alkali। হ্যাঁ, ফেমাস কোশ্চেন, মানে যুগ যুগ ধরে চলে আসছে এই কোশ্চেন, তোদের বড় আবার পড়বে। সো নো চাপ। অ্যালকালি কারা, একটু চলে আসে চ্যাপ্টার 1, অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল। গ্রুপ নাম্বার 1 রা কি হচ্ছে? অ্যালকালি। গ্রুপ নাম্বার 1 তো ঠিক কি না? অ্যালকালি, তারপর এটা অ্যালকালি আর্থ। এবার গল্প হচ্ছে, বলছে যে কিছু মেটালরা জলে দারুণ গুলে যায়। জলে কি করে যায়? দারুণ গুলে যায়। এবার জলে দারুণ গুলে কি তৈরি করে? OH মাইনাস তৈরি করে। বুঝতে পারলি? তাহলে তাদেরকে আমরা কি বলি? যেই বেস গুলো দারুণ ভাবে জলে গুলে যায় তাদেরকে কি বলি? অ্যালকালি। কিন্তু এমন অনেক বেস আছে তারা জলে গলে না, তার জন্য তাদেরকে অ্যালকালি বলতে পারি না। তার মানে বেস তাকে জলে গুললাম, সে জলে গোলার পর OH মাইনাস বার করে দিল, তার মানে দ্যাট অ্যালকালি ক্যান উই কল ইট অ্যাজ বেস? ইয়েস অর নো? বলতেই পারি, কারণ সে তো OH মাইনাস বার করে। কিন্তু এমন অনেক বেস আছে সে জলে গলেই না, তাহলে সে অ্যালকালি না, ঠিক তো? কিন্তু OH মাইনাস বার করে, তাহলে আই ক্যান নট সে দ্যাট বেস ইজ অ্যান অ্যালকালি। বুঝতে পারলি নাকি গোলাল? বুঝতে পারলি না গোলাল? অ্যালকালি মেটালের হাইড্রোক্সাইডই শুধু হ্যাঁ, সব থেকে বেস্ট হয় Na, K, এইগুলো। দেখ নিচে লেখাই আছে, নিচে লেখা থাকবে একটু পরে, চল আমরা। an alkali is a basic hydroxide, basic hydroxide, alkali কি? nothing but a basic hydroxide which when dissolved in water produce hydroxyl ion। বেসিক মানে কোন দিকে থাকবে? বাঁ দিকে। বেসিক এর হাইড্রোক্সাইড মানে NaOH, NaOH বা MgOH whole 2 এইরকম ধরনের, বা এইরকম ধরনের। যদি জলে মেশানো হয় জলের কি হয়ে যাবে? ডিসোসিয়েট করে দেবে। জল তো সর্বভুক, কি করে দেবে? মাঝখানের বন্ডিংটা কি করে দেবে? ভেঙে দেবে, দিয়ে OH মাইনাস তৈরি করবে আয়ন্স অ্যাজ দ্য অনলি নেগেটিভ চার্জ আয়ন। মানে কি হলো? NaOH, এটা অ্যাকোয়াস লেখা আছে, অ্যাকোয়াস মানে জলে তুলে দিচ্ছে, কি করবে? Na প্লাস OH মাইনাস অ্যাজ দ্য অনলি নেগেটিভ আয়ন, অ্যাজ দ্য অনলি নেগেটিভ আয়ন। অল অ্যালকালি ইজ আ বেস সলিউবল ইন ওয়াটার। বুঝতে পারলি? মানে প্রত্যেকটা অ্যালকালিকে আমি বেস বলতেই পারি, কিন্তু আমি প্রত্যেকটা বেসকে অ্যালকালি বলতে পারবো না, কারণ অ্যালকালি মানে আমি তাকেই বলি ইমিডিয়েট যে জলে গুলতে পারে। সেই বেস, যেই বেস জলে গুলতে পারে তাকে আমি বলি অ্যালকালি। কিন্তু এমন অনেক বেস হয় যে জলে গুলতে পারে না, অথচ OH মাইনাস সিক্রেট করে বা বার করে, ডিসোসিয়েট করে, কিন্তু সে বেস, কিন্তু সে জলে গুলতে পারে না, ইট ক্যান নট বি কল্ড অ্যাজ অ্যালকালি। আন্ডারস্টুড দ্য থিং? An alkali form OH minus ion in aqueous solution as the only negative ion. They turn red litmus blue. Base to red litmus blue করে। All metallic oxide and hydroxide are insoluble in water except those of that sodium, potassium, calcium. এরা highly reactive, so এদের alkali acceptable। এই তিনটেকেই মেনলি অ্যালকালি। কি কি? K, Na, Ca। ওই আবার সেই মেটালিক অ্যাক্টিভিটি সিরিজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেস থিং। এই বেস গুলো জেনে গেলে কেমিস্ট্রি জল বাদ। ঠিক আছে, দেখ সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH হাইপার রিঅ্যাক্টিভ, ইয়েস অর নো? জলে তেরে গলে কিনা? KOH জলে তেরে গুলবে কিনা? এমনি রিঅ্যাক্টিভ। Ca ক্যালসিয়াম তেরে গুলবে কিনা? তাহলে এই তিনটেই বেশি করে কি অ্যালকালির নাম দেব, কিন্তু যত নিচের দিকে আসবে তারা রিঅ্যাক্ট করবে না, তারা জলে গুলবে না, তাই জন্য আমি নাম দিতে পারি না। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব কম হয়, খুব কম হয়। দেখ দ্য ফার্স্ট টু আর স্ট্রং অ্যালকালি মানে। এবার এখানে একটা ডিফারেন্স আছে, যেটা ডিফারেন্সটা পরে। ডিফারেন্স বিটুইন স্ট্রং অ্যালকালি অ্যান্ড উইক অ্যালকালি, ডিফারেন্স বিটুইন স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, ডিফারেন্স বিটুইন স্ট্রং বেস, উইক বেস, তিনটে ডিফারেন্সই মাস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? স্ট্রং অ্যালকালি বলতে কি বুঝি চল আমরা এখানে একটু দেখি। কি কি বললাম আমি? স্ট্রং, কি বললাম? স্ট্রং অ্যালকালি আর উইক অ্যালকালি।
ঠিক আছে, দুজনেই কি অ্যালকালি। স্ট্রং অ্যালকালি হলে সেই অ্যালকালিরা যারা অন ডিসলভিং ইন ওয়াটার প্রডিউস অ্যাম্পেল অ্যামাউন্ট অফ OH মাইনাস, হাইলি অ্যাম্পেল অ্যামাউন্ট অফ OH মাইনাস সিক্রেট করে। তার মানে NaOH on dissolving in aqueous solution it will produce Na plus and OH মাইনাস। এটা অ্যাম্পেল মানে ডিসোসিয়েট করবে কি করবে না আমরা তো সবাই জানি, সোডিয়াম হায়ার মেটাল তেরে ডিসোসিয়েট করবে OH মাইনাস, হাই কনসেন্ট্রেশনে কি বানাবে OH মাইনাস, তাকে আমি কি বলি স্ট্রং অ্যালকালি। সেই আগের মতো স্ট্রং অ্যাসিড কাকে বলি যে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ H প্যাসিভ, সেম জিনিস। আর উইক অ্যালকালি কাকে বলি যে লো কনসেন্ট্রেশন অফ OH বানাবে, ঠিক আছে। যেমন নিচের দিকে NH4OH, ওকে বলতেই পারি আমি, ঠিক কিনা, বুঝতে পারলি কি পারলি না? তাহলে মানে লো কারা, যারা কম OH মাইনাস তৈরি করে কনসেন্ট্রেশন, আর স্ট্রং অ্যালকালি কারা যারা প্রচুর অ্যামাউন্টে OH মাইনাস তৈরি করে ইন অ্যাকুয়াস সলিউশন মানে জলে গোলা অবস্থা, ঠিক আছে। তাহলে অ্যালকালি কাদের বলি আরেকবার বল, সেই বেসগুলো যেই বেসগুলো জলে গুলে OH মাইনাস তৈরি করতে পারে তারা কি অ্যালকালি। কিন্তু এমন অনেক বেস আছে those who can liberate OH minus but those cannot be dissolved in water, তাদেরকে আমরা বেস তো বলতে পারি কিন্তু অ্যালকালি বলতে পারি, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হয়েছে? চলো এখানে সব ক্লিয়ার হবে, কিন্তু কি হবে বলতো কেসটা, যদি না পড়াশোনা করিস এখানেও সব ক্লিয়ার হবে, এখানে সব বুঝতেও পারবি, ভালো করে বুঝবি, জানবিও, অ্যান্সারও দিতে পারবি। কিন্তু যদি না বাড়িতে গিয়ে পড়িস কি হবে বলতো, পুরো ওয়াশ আউট হয়ে যাবে, পুরো ওয়াশ আউট হয়ে যাবে। আবারও বলছি মন দিয়ে ভালো করে পড়াশোনা কর, যদি না করতে পারিস ক্লাস 10-এর যে রেজাল্টটা সেটা সত্যি বলছি কিচ্ছু কাজে লাগবে না, সারা জীবনে কিছুতে কাজে, কিন্তু একটা ধাপ্পা লেগে যাবে যে তুই ফেল করেছিস, তুই 60% পেয়েছিস, তুই 70% পেয়েছিস, এই ধাপ্পাটা লেগে যাবে, ঠিক আছে। বুঝতে পারিস কি বললাম? সো বি কেয়ারফুল, কারণ সারা জীবন রিশতেদাররা লেগে আছে, তোর ডাউনফলে ও নাচবেই নাচবে, এটা গ্যারেন্টি। তুই ডাউনফল মারবি ও উঠবে, ইয়েস, এই জিনিসটা ক্লিয়ার না, আন্ডারস্টুড দ্য থিং। চল নেক্সট, অল অ্যালকালি আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালি, অলরেডি বলে দিয়েছি, ঠিক। যেমন FeOH হল 3, OH দেখ বেস তো, কিন্তু এই মালটা জলে বুঝবে না, কারণ এ তো অনেক নিচে। ক্যাঙ্গারু ক্যান নেভার ম্যারি অলস, আমরা ফিনি ফি এফি কোথায় আসছে, এফি নিচে অনেক, তার জন্য জলে গুলবে না। Cu হাইড্রোজেনের তলায় আরো গুলবে না, অল তো এর কি আছে OH মাইনাস, তোমরা OH তৈরি করবে, কিন্তু একে আমি বলতে পারবো না। আন্ডারস্টুড দ্য থিং? চল, ক্লাসিফিকেশন অফ বেসিস। আর স্ট্রং অ্যালকালি, আবারও স্ট্রং অ্যালকালি মানে কি, যে প্রচুর অ্যামাউন্টে OH মাইনাস তৈরি করে। দেখ ইট আন্ডারগো অলমোস্ট কমপ্লিট ডিসোসিয়েশন, মানে 100টা মাল দিলে 100টাই ভেঙে যাবে। আর উইক কাকে বলবো, যদি 100টা দিই 60টা ভাঙবে, 80টা ভাঙবে, এইরকম 50টা ভাঙবে, কিন্তু পুরোটা কখনোই ভাঙবে না, কিছু মলিকুলার ফর্মেটে রয়ে যাবে। ডিসোসিয়েশন অফ aqueous solution to produce a high concentration of OH minus, that is called strong alkali. For example, এই যে এক্সাম্পল চলে সেই দুটো আমাদের উপরে তিনটা ভগবান, K Na Cl, ঠিক আছে, NaOH and potassium KOH, ঠিক আছে। আর উইক অ্যালকালি, ঠিক আছে, উইথ এক্সাম্পল কিন্তু মনে রাখবি, উইথ এক্সাম্পল কিন্তু উইক অ্যালকালি কারা হবে, যারা নিচের দিকে থাকবে রে, যারা নিচের দিকে থাকবে, Ca, যেমন CaOH হোল টুর জায়গা খুব কম তৈরি করে, কিন্তু করে এটাকে আমি স্ট্রং অ্যালকালি ধরতে পারি, কিন্তু এখানে লেখা আছে মানে মোটামুটি ওই ওপরের তিনটে বলবো, তার বাদে যা ইচ্ছা লিখে দেবি চাপ, ঠিক আছে। NH4OH, NH4 প্লাস আর OH মাইনাস, OH মাইনাস তো তৈরি করবে কিন্তু কম তৈরি করবে। It undergoes only partial dissociation or ionization in aqueous. Ionization মানে আয়ন তৈরি করা, dissociation মানে dissociate মানে ছেড়ে যায় কিসে যায়, আয়ন সে ছেড়ে যায়, সিম্পল। To produce a low concentration of OH minus in solution, কি সলিউশন, জলের সলিউশন, জলের মধ্যেই তো গুলে দিয়েছিস ভাই, অ্যালকালি মানেই তো জলে গুলে দিস, ঠিক আছে। এবার তুই বলবি স্যার কি জল, খাবারের জল, 20 টাকার ব্যারেল, না ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। কেন ডিস্টিল ওয়াটার, ট্যাপ ওয়াটার নয় কেন স্যার, ট্যাপ ওয়াটার করলে কি হবে না, সব হবে, কেন হবে, রেজাল্টটা ভালো আসবে না, ইম্পিউরিটিস সাইড অন্য কিছুর জন্য, কারণ সায়েন্টিস্টদের তো এটা বিগার আছে, না 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 তুই ট্যাপ ওয়াটারে করিস, মানবো না, তুই অন্য ট্যাপ ডিস্টিল ওয়াটার করে দেখা, তবে মানবো। ট্যাপ ওয়াটারে অন্য কিছু থাকতে পারে, তুই আমাকে চুগলি করছিস, ওদের মানে বিশ্বাস করে না, ওকে কিভাবে বিশ্বাস করে কি জানি, অন দ্য বেসিস অফ দেয়ার, চলে বলাতে আবার
অ্যাসিডের ক্ষেত্রে কি বলছিলাম মোনো বেসিক, বেসের ক্ষেত্রে কি বলবো মোনো অ্যাসিড, মোনো অ্যাসিডিক বেস, মোনো ডাই অ্যাসিডিক বেস, মানে দুটো করে ওইচ বার করবে। কি যে বলি দেখ, সিম্পল কিছু নেই। দ্য অ্যাসিডিটি অফ আ বেস ডেফিনেশন কিন্তু প্রচুর বার পড়েছে, আবারও পড়বে। ডেফিনেশন অফ দ্য অ্যাসিডিটি অফ আ বেস, কেন অ্যাসিডিটি বললে, কারণ ভালো করে বুঝবি, the number of OH minus ion hydrogen which can be produced per molecule of a base in aqueous solution, এটাকে কি বলি পার মলিকিউলে কটা OH বেরোবে তাকে আমি অ্যাসিডিটি, তাকে আমি কি বলি অ্যাসিডিটি অফ আন বেস। ঠিক আছে, এই OH মাইনাসটা সেই H প্লাসে গিয়ে গুজে যেতে পারে, যে কি তৈরি করবে জল, H2O জল, ওইটাই বলতে চাইছি। অর এইবার দেখ অর এর ডেফিনিশনটা দেখ, অর দ্য নাম্বার অফ হাইড্রোজেন আয়ন, দ্য নাম্বার অফ হাইড্রোজেন আয়ন অফ অ্যান অ্যাসিড, HCl নিলাম, how many number of hydrogen ion it can produce? One. The number of hydrogen ion of an acid with which a molecule of that base, with which a molecule of that base will react, a molecule of that base, একটা বেসে একটা মলিকিউল, মানে MgO হতে পারে, MgOH হতে পারে, যে হতে পারে, react to produce salt and water only, এই একই MgO প্লাস HCl সল্ট প্লাস একই জিনিস। ঠিক আছে, হেভি ডেফিনেশন। উপরেরটা মনে রাখবি, হোয়াট ইজ অ্যাসিডিটি, যে নাম্বার অফ হাইড্রক্সিল আয়ন কটা বার করছে তার উপর ডিপেন্ড করে মোনো অ্যাসিডিক বেস, ডাই অ্যাসিডিক বেস, ট্রাই অ্যাসিডিক বেস। ট্রাই অ্যাসিডিক বেস মানে ও তিনটে ওইচ বার করে, ডাই অ্যাসিডিক বেস মানে মোনো অ্যাসিডিক বেস মানে, ঠিক আছে চল। মোনো অ্যাসিডিক বেস, it is a base that dissociate in molten বা fused, molten মানে জল ঢালা অবস্থা বা fused condition or in aqueous solution to produce কটা OH, one OH minus ion as per the molecule। যেমন এক্সাম্পল NaOH, আরে বল তুই না জানলে পারবি, মানে এইটা যদি তুই মনে থাকে এমনি বলতে পারবি তো যে কটা OH বেরোবে। ঠিক আছে, এবার বলতো MgOH whole 2, বল ক্লিয়ার। ঠিক আছে, দেখ কি কি বার করলো, Na প্লাস আর একটা OH মাইনাস, ডাইবেসিক CaOH হোল 2, CuOH হোল 2, কটা OH, দুটো OH মাইনাস। আন্ডারস্টুড দ্য থিং, সিম্পল ব্যাপার। ইট ইজ আ বেসিক দ্যাট ডিসোসিয়েট ইন মোল্টেন স্টেট টু প্রোডিউস 2 OH মাইনাস আয়ন পার মলিকিউল অফ দ্যাট বেস। এটা কটা মলিকিউল আছে বল, কোথায় দুটো আছে, একটা, এটা কটা আছে একটা, এটা কটা আছে একটা, এই একটা মলিকিউলকে বানাতে কটা এনে লেগেছে একটা, কটা OH লেগেছে একটা, সিম্পল। আন্ডারস্টুড দ্য থিং, চল নেক্সট। এবার কি আছে, ট্রাইবেস, কটা তৈরি করবে, তিনটে তৈরি করবে। এক্সাম্পল অ্যালুমিনিয়াম 13 নম্বরে LOH হোল 3, সিম্পল কি সিম্পল না, অ্যালুমিনিয়ামের 13 নম্বরে তো ভ্যালেন্সি কত 3, তো তিনটের ভ্যালেন্সি তো ইন্টারচেঞ্জ হবে। বল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি হয়, AlOH হোল 3, কারণ কেন, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি +3, OH এর ভ্যালেন্সি -1, 3 এদিকে 1 এদিকে, AlOH হোল 3, তাহলে কটা OH রে দেখ, তিনটে, সিম্পল, Al3 প্লাস আর OH মাইনাস, 3 মানে তিনটে, মানে 3 মাইনাস OH মাইনাস তিনটে। বুঝতে পারলি কি বললাম, FeOH হোল 3, আরে আয়রনের ব্যালেন্স তো 2, 3 লিখেছে কেন, আয়রনের ব্যালেন্স তো 2, ফেরিক ফেরাস, ফেরিক ফেরাস, ঠিক মানে ছোট না বড়, বড়, আস মানে আমরা একা, ফেরাস, আস মানে ছোট, আমরা একা, তাহলে ফেরাসটা কি হবে Fe2+, আর ফেরিকটা কি হবে Fe+, কিউপ্রিকটা কি হবে, কিউপ্রিক মানে বড়, Cu2+, কিউপ্রাসটা মানে Cu1+, ঠিক আছে, ছোট বড় ব্যালেন্সই চেঞ্জ হতে পারে, থিং ক্লিয়ার। আচ্ছা এইটাকেই যদি বলে দেয় FeOH হোল 2, এটা হবে, হবে তো, কেন হবে না, OH এর ভ্যালেন্সি তো -1 আর Fe এর ভ্যালেন্সি 2, ওটা 2 নম্বরটা নিয়েছি। ঠিক আছে, তাহলে এইটার নাম কি বলতো, কি হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এটার নাম কি, ফেরাস হাইড্রোক্সাইড। সিম্পল জিনিস ভাই, কেমিস্ট্রি রাখা তো কঠিন করে দেখেছে সবাই। প্রিপারেশন অফ বেস প্রিপেয়ার করবো আমরা,
বেসকে প্রিপেয়ার করতে হবে, করতেই হবে। কি করে করবো? ফ্রম মেটাল, এন এর সাথে ও জুড়ে দে, এনএও এনএও এনএ টু, অক্সিজেনের 2, এন এর কাছে আসবে, এন এর +1 ওদিকে যাবে, ঠিক তো? বারবার খেয়াল করছিস। তাহলে কি হচ্ছে? সিম্পল বাই কম্বিনেশন মেথড, দুটোকে কম্বাইন করে দিলে অক্সিজেনের সাথে এনএ2 হয়ে গেল, ম্যাগনেসিয়ামের সাথে এমজিও হয়ে গেল, ঠিক আছে? তো এটা কি মেটালিক অক্সাইড, আর মেটালিক অক্সাইডটা কি হয়? বেস, তো দে আর বেসিক অক্সাইড, সিম্পল, ঠিক আছে? এবার কি হচ্ছে? জলের সাথে মিশিয়ে দিয়েছে হাইড্রোক্সাইড, জলের সাথে মিশিয়ে দিলে হাইড্রোক্সাইড, দেখ Na প্লাস H2, NaOH প্লাস H2, ঠিক আছে? তাহলে এটা লিখতে দেয়, কিরকম লিখতে দেয় বলতো? হোয়াট উইল ইউ অবজার্ভ, দেখুন what will you observe if sodium is reacted with water? Sodium is reacted with water, কি কি অবজার্ভ করবি? হাইড্রোক্সাইড and H2 will be produced. তোকে যখন এরকম কোশ্চেন দেবে হোয়াট উইল ইউ অবজার্ভ, তুই ইমিডিয়েটলি রিঅ্যাকশন করবি, করে দেখে নিবি কি হবে। আর আমি সবসময় বলে রেখেছি হাইড্রোক্সাইড তখনই প্রডিউস হবে যখন ওয়াটার, ঠিক আছে? H2O থাকবে ওইটা, ঠিক আছে? বি ভেরি ক্লিয়ার। বাই দ্য অ্যাকশন অফ ওয়াটার অন সলিউবল মেটালিক, এবার বল সলিউবল কারা? নিচের গুলো হবে, নিচের গুলো হবে, কারা হবে? ওই উপরে তিনটে ভগবান, Na KCl, দেখ, ঠিক আছে? ঠিক আছে, এরা ভগবান তিনটে চলে আসবে সলিউবল, এরা তো জল দেখলেই লাভ হয়, বাবা। Na2O + H2 NaOH হয়ে গেল, অ্যালকালি, এই শোনো, একে একে বেস বলেছে, প্যাকেটে কি লিখেছে? অ্যালকালি। কেন? কারণ এই NaOH বিং ভেরি ভেরি হাইলি অ্যাক্টিভ, এটা জলে সলিউবল করে, আর জলে যেই সলিউবল Na+OH KOH তৈরি হবে, কি হবে না? কেন KOH হলো? কারণ জল দেখলেই হাইড্রোক্সাইড বসাবে বলে, জল দেখলেই হাইড্রোক্সাইড মাস, ঠিক আছে? KOH, K+OH-, উইক অ্যালকালি না স্ট্রং? উইক না স্ট্রং? স্ট্রং। কেন? কারণ KNaCl তো খুব স্ট্রং, ঠিক আছে? চল, Ca + CaOH whole 2, বল এটা CaOH whole 2 কি অ্যাসিডিক? ডাইঅ্যাসিডিক বেস। CaOH whole 2, ওই যে OH কটা OH বেরোবে? দুটো OH বেরোবে, CaOH হলো ডাইঅ্যাসিডিক বেস, ঠিক আছে? বাই ডবল ডিকম্পোজিশন, বাই ডবল ডিকম্পোজিশন, ডবল ডিকম্পোজিশন মানে ডিকম্পোজ, কম্পোজ ছিল সেখান থেকে ডিকম্পোজ হয়ে গেল, মানে ভেঙে দিয়ে, কবার ভাঙছে? দুবার, ডবল ডিকম্পোজিশন, দুবার ভাঙছে। FeCl3, এই সিম্পল ব্যাপার, Fe মারবে লাথি, FeOH whole 3 হয়ে যাবে, NaCl হয়ে যাবে, ব্যাস, সব শেষ, ঠিক আছে? এবার এই OH whole 3 বল কি আছে? সে তো এটা অ্যাসিড বলছি, কি বেস? ট্রাইঅ্যাসিডিক বেস, ঠিক আছে? এই জিনিসগুলো দেখে নিবি। এতে সবাইকে নিচের দিকে ফেলে দিচ্ছি, কেন? নিচের দিকে পড়ে যাবে, প্রেসিপিটেট করে রিঅ্যাকশন উইল বি স্টপ, ঠিক আছে? বাই দ্য অ্যাকশন অফ অক্সিজেন অন মেটাল সালফাইড, নেই তো অ্যাকশন অফ অক্সিজেন ইন মেটাল সালফাইড, এবার দেখে নিবি তোরা, ঠিক আছে? বাই ডিকম্পোজিশন অফ সল্ট, এটা তো সবাই জানিস, কার্বনেটকে ভাঙলে কি হবে? সেই মেটাল অক্সাইড আর CO2, এটা আগের বছর থেকে বলে যাচ্ছে। CaCO3 CO + CO2, আর SO3 থাকলে কি হবে? SO2, SO কি যাবে? SO2, সিম্পল, CuCO3 CO + CO2, ঠিক আছে? এইটা কিন্তু আছে বাই মেটাল কার্বনেটেড হবে। সোডিয়াম and potassium carbonate do not decompose on exception and it will come, ঠিক আছে? এটা NO3 আছে, SO3 থাকলে SO2 বেরোচ্ছে, CO3 থাকলে CO2 বেরোচ্ছে, NO3 থাকলে, ঠিক আছে? আর একটা অক্সিজেন পড়ে আছে, অক্সিজেন তো একা থাকতে পারে না, O2 হলো, সিম্পল, বুঝতে পারলি কি বললো? CaO + 4NO2 + O2, বুঝতে পারলি কি বললাম? সিম্পল ব্যাপার। NO3 মেটাল নাইট্রেটকে হিট করলি, বেসিক অক্সাইড বেরোলে, কি বেরোলো না? CO বেরোলো, আর NO3 আছে, তাই জন্য একটা NO2 আর একটা অক্সিজেন পড়ে আছে, অক্সিজেন বেরোলো, স্টেবল তো নয়, তাই জন্য কোথা থেকে একটা জোগাড় করে এনেছে অক্সিজেন, এনে বুঝে দিতে নিজে, বুঝতে পেরেছিস? নেক্সট ZnNO3, জিঙ্ক নাইট্রেট, কি হবে? জিঙ্কের অক্সাইড ZnO + NO3 থাকলেই, মানে 3 ফরম্যাট থাকলেই তার একটা অক্সাইড বার করে দিবি, প্লাস যেটা আছে সেটা করবি। সোডিয়াম এন্ড পটাশিয়াম, ওই আবার সেই, ও যত কারবারই উপরে তিনটে দিন, সোডিয়াম যেটা ডিকম্পোজ মেটাল অক্সাইড, ঠিক আছে? এটা হয়ে গেল প্রপার্টিজ অফ বেস,
সাবান খেয়েছিস তো? সাবান আগের দিনে বলেছিলাম। আর কেন খাসনি? কি করে খাসনি? এটা কি জন্ম এক্সেপশন? কেমিস্ট্রি করছি না? আচ্ছা না। দে হ্যাভ আ শার্প অ্যান্ড বিটার টেস্ট। এ তো হেভিতে তো সাবানটা আমার মুখে ঢুকে যেত না ছোটবেলায়, বাপরে বাপ। আর তারপর চোখে ঢুকে গেলে ও ভাই কি নাচানাচি করতাম মায়ের, সারা ঘর ছুটছি সাবান নিয়ে। হ্যাঁ দে চেঞ্জ দ্য কালার অফ দ্য ইন্ডিকেটর। ওই এসে গেছে আবার সেই এই সুপার ডুপার ইম্পর্টেন্ট। ওইখানে একটা অ্যাসিডের আর এখানে একটা লিটমাস। রেড থেকে কি হয়ে যায় ব্লু, মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ টু ইয়েলো, ফেনফথেলিন কালারলেস টু পিঙ্ক। কালারলেস কখন হয়েছিল? যখন অ্যাসিডের রিঅ্যাক্ট করেছি তখন কি ছিল? কালারলেস। সেই কালারলেস মালটাকে নিয়ে আমি বেঁচে দিই কি হয়? পিঙ্ক। আর একটা বলতো কি পিঙ্ক হয়ে যায়? লিটমাস পেপার পিঙ্ক হয়ে যায় কিসে? H2CO3 because it is a weak acid, যদিও মেটালিক কিন্তু ওটা উইক। ঠিক আছে, চলো এই জায়গাটা করতে হবে। আচ্ছা দেয়ার সোপি সাবস্টেন্স, কেন বলতো সোপি সাবস্টেন্স কিন্তু থাকে না, ও ফ্যাটের সাথে রিঅ্যাক্ট করে ইমিডিয়েট সোপি সাবস্টেন্স হররে হয়ে যায়। তোর বডিতে কি আছে রে? অয়েল, ফ্যাট, সিবাম, ফ্যাটি অ্যাসিড, এইগুলো সব আছে, তার সাথে বেসটা রিঅ্যাক্ট করে ইমিডিয়েটলি সোপি সাবস্টেন্স তৈরি করে। দেখ দেখে নি। Caustic soda and caustic potash are strong alkali. We know that the alkali react with oil to form soap. Since our skin contains oil in the form of fat, hence when we touch caustic soda or caustic potash, a reaction take place and soapy solutions are formed. ঠিক আছে, তাহলে থাকে না হঠাৎ এটা ফ্যাটের সাথে রিঅ্যাক্ট করে ইমিডিয়েটলি। ঠিক আছে, caustic soda and caustic potash super duper important for this. ঠিক আছে, caustic soda and caustic potash, সোডা এনে পটাশ কে। ঠিক আছে, চলো caustic soda আর caustic potash ফর্মুলা মাস্ট। caustic soda and caustic potash ফর্মুলা মাস্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দে আর স্ট্রং ইলেকট্রোলাইট, স্বাভাবিক। NaOH কি হবে? Na প্লাস OH মাইনাস, স্ট্রং ইলেকট্রোলাইট। আর ইলেকট্রোলাইট মানে কি? যারা নিয়ে যেতে পারে, মানে কারেন্টকে ফ্লো করাতে পারে, তারা কি বলি? তাদেরকে ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইসিসের সময় ইলেকট্রোলাইটস ইউজ হয়। ঠিক আছে, ইট শুড বি আ স্ট্রং ইলেকট্রোলাইট। কেন স্ট্রং? কারণ নাহলে তো নিয়ে যেতে পারবে, এদিক ওদিক করতে পারবে না। বুঝতে পারলি কি বললাম? চল, mild corrosive action, they show us mild corrosive action slightly burn on the skin. লাইট বাই টাইপ বা মেখে দেখিস তখন স্কিন খড় দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কি ভাবে গোল্ডেন সাবান ও বুঝিস সাবান ডায়মন্ড কি না জানো ছোটবেলায় বলেছিল আমার ডায়মন্ডের বাড়ি আছে, ডায়মন্ড আর বাড়ি না মানে আমার কেমন গাঁজা গাঁজা ফিলিং আসছে। স্টোনার্স Chemical properties. Strong alkali absorb carbon dioxide from the air to form carbonate. এইটা কিসের জন্য দেয় বলতো? ক্যাটালিটিক কনভার্টারের সাথে আর একটা চ্যাপ্টারের সাথে জুড়ে দেয়, পলিউশনের চ্যাপ্টারের সাথে এইটাকে জুড়ে দেয়। যে কেন আমি স্ট্রং অ্যালকালি ক্যাটালিটিক কনভার্টার বা ওই যে স্ক্রাবারে কেন ইউজ করবো? কারণ তারা কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়। ঠিক আছে, স্ট্রং অ্যালকালি স্ট্রং কারা হয় রে? NaRK অ্যালকালি OH প্লাস CO2 Na2CO3 প্লাস H2, সিম্পল। Na2CO3 প্লাস H2, ওয়াটার ভেপার তো বেরিয়ে যাবে। জল তো জল ফর্মেটে বেরোচ্ছে না চিমনির ভেতরে, জল তো আর নেই, ওয়াটার ভেপার আছে, ভেপার বেরিয়ে গেল, Na2CO3 এটা করে আটকে গেল স্ক্রাবারে যে একটা স্ক্রাবারটা খুলে নিয়ে গেল পুকুরে, আবার পলিউশন। দে নিউট্রালাইজ অ্যাসিড টু ফর্ম সই। এইটা কতবার বলবে যে বেস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি হয়? কতবার বলবে? CaOH প্লাস CaCl2 প্লাস PH2। ঠিক আছে, MgOH হোল 2 প্লাস HCl একই জিনিস হবে, FeO একই জিনিস হবে, সল্ট আর ওয়াটারই তৈরি হবে, সিম্পল, কোনো চাপ নেই। ঠিক আছে, precipitation of metallic hydroxide when added to solute, এটা নট সো ইম্পর্টেন্ট। alkali with ammonia, জেনারেল ইউজ অফ, এইসব করতে হবে না, এইসব দরকার নেই, এইসব আসবে না। ঠিক আছে, এটা ক্লাস 11 এখন, এটা 11 আছে। আরে দেখিয়ে দিস, আর দেখিয়ে দিস এটা দেখিয়ে দিস জানো গাঁজা খোরের মধ্যে বুঝাই। জেনারেল ইউজ অফ সাম বেস, চলো
বেসের ইউজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোন কোন জায়গাগুলো আমি বলে দিচ্ছি। সোপ ম্যানুফ্যাকচারিং, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যাগনেসিয়া বা এমজিও ইম্পর্টেন্ট। এই তিনটে খুব আছে ইম্পর্টেন্ট। এই তিনটে চুপ। এমজিও, ম্যাগনেসিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর স্লেকেট লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। উপরে তিনটে আর ম্যাগনেসিয়াম উপরে তিনটে। স্লেকেট লাইম বলে আছে, স্লেকেট লাইম, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং ব্লিচিং পাউডার আর সফটনিং হার্ড ওয়াটার এইসব। পিএইচ স্কেল আমরা সবাই জানি, নিউট্রাল পিএইচ কত? 6 to 7। 6 থেকে 7 মোটামুটি ওই ধারে পাশে আছে। ওটাকে কি বলি? নিউট্রাল পিএইচ। যত 1 2 3 এইগুলো যাবে তত কত কি? ওগুলো অ্যাসিডিক। যত এদিকে যাবে তত কি? বেস। ঠিক আছে। যদি সেই বেসটা জলে গুলে যায় তাহলে কি নাম দেবো? অ্যালকালি। যদি সেই বেসটা জলে না বলে তাহলে কি নাম দেবো? বেস। ঠিক আছে। The acidic and basic or neutral solution can be tested by common indicator like litmus, methylene. লিটমাসটা ন্যাচারাল ইয়ে ধরো, মিথিলিনটা আর ফেনফথিলিনটা সিনথেটিক। ঠিক আছে। আর ডেনিস the P in P stand for the potence in German meaning power, potential of H। কত H বার করতে পারে, যত H বার করতে পারছে তত বাঁদিকে চলে যাচ্ছে লাল। potential of H বার করা, তার উপরেই pH। ঠিক আছে। potential pH means the power of hydrogen। কত হাইড্রোজেন বার করতে পারে, কত H প্লাস বার করতে পারে। যত H প্লাস বার করবে তত সে কি? অ্যাসিড। আর যত H মাইনাস বার করতে পারবে তত সে বেস। বুঝতে পারলি? তাহলে পিএইচ লগ এটা দরকার নেই অত, নো চাপ। এখানে অনেক কিছু বলা আছে হ্যান ত্যান করে। কে ডব্লিউ পোটেনশিয়াল আমরা ক্লাস 11 এ পড়বো এইসব জিনিস, আবার তো মাথা নষ্ট করে দরকার স্যার বুস্ট ইওর নলেজ। বুঝতে না, বুস্ট প্লিজ করিস না, তোর বুস্ট হয়ে যাবে এখন। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। The pH 7 on the pH, the number 7 on the pH scale represent the neutrality of a solution. Neutral, ঠিক আছে। কিন্তু ওয়াটারকে তুই কি দেখতে পাবি? তাহলে 7, কিন্তু 7 দেখতে পাবি যেহেতু ইম্পিউরিটি গুলো মিশে থাকে মোটামুটি। তো 6.5 6.8 এই জায়গাগুলো অ্যাসিড সুগার আছে। নাম্বার লেস দ্যান 7 মানে 6 ওর থেকে একটু কম, 4 আরো একটু অ্যাসিডিক, 3 আরো অ্যাসিডিক, আরো মানে প্রচুর অ্যাসিডিক। এই যত এই ছোট থেকে মাইনাস কোথায় আছে? সবে তো তুই নেগেটিভ ইন্টিজার ফর্ম। নাম্বার গ্রেটার দ্যান 7 that the alkalinity increases as the number increases। alkalinity মানে অ্যালকালি বেস। ঠিক আছে। In the colorless liquid a reasonable accurate pH value can be obtained by adding universal indicator। The universal indicator টা কিন্তু কোশ্চেন। What is universal indicator? ঠিক আছে। এই ডেফিনেশনটা লিখবি। The universal indicator is a mixture of indicator dyes that give spectrum of color depending on how acid। স্যার লাল কালার 3 নম্বর মানে pH 3 হবে, সবুজ কালার pH 8, ব্লু কালার pH 8। সো ও নিজেই কালার চেঞ্জ করতে হবে, গোটা সলিউশনটা কালার চেঞ্জ করবে। তো এইভাবে, ঠিক আছে। ইউনিভার্সাল ইন্ডিকেটর, ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, ইউনিভার্সাল ইন্ডিকেটর গিভ ডিফারেন্ট কালার এট ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। 10টা H প্লাস বেরোলো তো অন্য একটা কালার নিল, 5টা নিল তার একটু হালকা কালার, 2টো দিল এরকম করতে করতে কালার। আর ওইগুলো একটা ছবিতে লেখা থাকে একটা চার্টে যে ডিপ লাল বা হাইলি কনসেন্ট্রেটেড, একটু লাল মানে একটু কম কনসেন্ট্রেটেড, এরকম ভাবে একটা চার্টে দেওয়া থাকে। এই চার্টটা দেখে তুই বুঝতে পারবি। হয়েছে? ইম্পর্টেন্স অফ পিএইচ ইন আওয়ার ডেইলি লাইফ, এটা ইম্পর্টেন্স। জমিতে তুই বেশি সার ছড়িয়ে দিবি বা টয়লেট করবি, কি হবে? সল্ট বেশি হয়ে যাবে। সল্ট বেশি হয়ে গেলে অসমোসিস বেশি হবে, জল বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে গাছ থেকে জল বেরিয়ে যাবে। ইন বডি, আওয়ার বডি ওয়ার্কস উইদিন দ্য ন্যারো পিএইচ অফ 7 to 7.8। অথচ পেটের ভেতর স্টমাকে পিএইচ 2 নিয়ে বসে আছে। পিএইচ 2 তো গায়ের উপর ধরে দিলে গায়ের চামড়া একটু পুড়ে চলে যাবে, বুঝেছিস? এতটা অ্যাসিড। পিএইচ 1.8 অব্দিও যায়। যদি এই যে বুক জ্বালা করে, ওটা খালি জল ঢালা মালটা ওঠে, এই যে ঢেকুর ওঠে না বুক জলে, বিরিয়ানি না এই ওঠালাম ট্যালেন্ট। তো এই যে ওঠে না এই 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 জিনিসটা খুব হাইপার অ্যাক্টিভ, তোকে জলটা গুলিয়ে বার করে, নাহলে আমি দেখবি উঠতে উঠতে ট্যাকিয়াটা খুলে গেল। এরকম খাবার ঢাললি ট্যাকিয়াটা নেই, টপ করে পড়ে গেল। চল ওইসব ফিগার্স ওইসব করছে পেরিস্টালটিক মুভমেন্ট, আর পেরিস্টালটিক মুভমেন্ট নেই, এমনি পড়ে চলে। হ্যাঁ
আরে এই তো বলছো ও ওপরে কেন পরে না, HCl টা কেন পরে না, ওপরে একটা ক্লথ লাগানো আছে, ক্লথ মানে কাপড় না, উপরে একটা মাসলিন স্টিক লাগানো আছে, যার জন্য মিউকাস মেমব্রেন লাগানো, যার জন্য বেরোতে পারে না, তাই জন্য এই পরে না। বুঝতে পারলি? চল, plant and acid survive in a narrow range. চল, in agriculture every crop grow better in particular pH range. সবার আলাদা আলাদা pH, কেউ বালি মাটিতে তৈরি হয়, কেউ একটু নোনা মাটিতে, কেউ একটু মানে অ্যাসিডিক কাইন্ড অফ মাটিতে, সবার একটা আলাদা আলাদা pH। তো pH দেখে খাবার কথা মানে জিনিস বসা, রাইস গ্রোস বেটার ইন স্লাইটলি অ্যাসিডিক সয়েল, সুগার কেন ইন নিউট্রাল অ্যান্ড সাইট্রাস ফ্রুট ইন অ্যালকালাইন সয়েল। মেপে বসিয়ে দিতে হবে, যারা দেখবে the pH less than 5.6 of water is said to be acident. Acident কেন পড়ে? কারণ ক্লাউডের মধ্যে SO2, CO2, NO2, N2 এইগুলো সব জড়িয়ে থাকে। জল যখন পড়বে, জল তো সবার বাপ, সবাইকে গুলিয়ে গালি নিয়ে এসে এবার ওপর দিক থেকে যখন প্রথম 10-15 মিনিট যে রেনটা পড়ে সেটাকে কি বলি? অ্যাসিড রেন। কারণ ওটা অ্যাসিডই পড়ে, কারণ কারখানার ধোঁয়াগুলো যে ক্লাউডে আটকে সেই সব নিয়ে আগে পড়ে। প্রথম 15 মিনিট দেখবি, যদি কোনোদিন বাইরে থাকিস, যদি 10-15 মিনিট প্রথম বৃষ্টিটা গায়ে পড়ে কুটকুট করে, গোটা গা মাথা ব্যথা, ঠিক আছে করে, এই কারণেই করে। ইন মেডিসিন তুই যা আচ্ছা বুঝলি, ইন মেডিসিন certain diseases are diagnosed only on the basis of pH value in blood and urine. ঠিক আছে। ইন ডাইজেস্টিভ সিস্টেম চলে এসছে। ডাইজেস্টিভ সিস্টেমে কি আছে আগে বলতো? ডাইজেস্টিভ সিস্টেমে কি আছে? অ্যাসিড আছে। ধর দুর্গা এগ রোল, আইসক্রিম, ফুচকা, ঘুগনি, মকটেল, টক। পেট বুঝতেই পারছে না শালাটা খাবে না কি করছে বুঝতে পারছি, ওই জন্য অনেক কিছু ভেবে প্রচুর অ্যাসিড বার করে দিয়েছি। এবার তুই হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারলি? এবার তুই কি করবি? অ্যাসিড দিয়ে দিচ্ছে, অ্যাসিড তো প্রচুর বার করে দিচ্ছি, তাই জন্য তুই কি দিবি? অ্যান্টি অ্যাসিড, মানে অ্যাসিড প্লাস বেস। কি করবি? নিউট্রালাইজেশন, সল্ট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারলি? হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ প্রোডিউসড ইন দ্য স্টমাক সেল। কে তৈরি করে? গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। ঠিক আছে, তৈরি করে, হেল্প ইন দ্য ডাইজেশন অফ ফুড, বাট ইফ ইট বিকাম এক্সেস, কারণ আমি তো কামবাটের মতো খাই, কোনো খাবার নিমাসি মানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে আইসক্রিম শরীর পিএইচ, দ্য পিএইচ ফলস, মানে পিএইচ নিচের দিকে নামছে, মানে অ্যাসিড আরো তেরে অ্যাসিডিক বানাচ্ছে। প্রচুর খাবার খেয়েছে, অল্প দিলে হবে না, আরো তেরে মারতে হবে। এই and pain and irritation occur, বুক জ্বলছে, এই জ্বলছে, একটা ইনোয়ানো। to get rid of this antacid like milk of magnesia, MgOH hold to base MgOH, milk of magnesia খুব আছে, milk of magnesia খুব আছে, খুব। what is the use of milk of magnesia? MgOH hold to, MgOH hold to দিয়ে বলবে না কিন্তু, milk of magnesia দিয়ে দেবে, ঠিক আছে? MgOH hold to কার সাথে রিঅ্যাক্ট করবে? চলি বল, HCl। চল কর, MgOH hold to কার সাথে রিঅ্যাক্ট করবে? HCl। কি করবে? Mg মারবে লাথি, কি হবে? MgCl2, OH আছে মানে একটা জল বেরোবে, H2O প্লাস কি বেরোবে? আর জলদি বল, আরে O2 কি বেরোবে? কি বেরোবে? সল্ট আর ওয়াটার, কিচ্ছু বেরোবে না, কার্বন ডাই অক্সাইড বেরোতে পারে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। ওয়াটার অনলি CO2, এই যে CO2 ওটা আলাদাতে বেরোয় যদি NaHCO3 সেখানে থাকে, বাইকার্বনেট, ঠিক আছে? NaHCO3 এই জায়গায়, তাহলে MgCl2 প্লাস H2, দেখ কি বেরোলো? সল্ট আর ওয়াটার নিউট্রালাইজ হয়ে গেছে, তাহলে আর একটা বল, NaOH প্লাস HCl, বল কি হবে? NaCl প্লাস H2O, সল্ট অ্যান্ড ওয়াটার অনলি, ঠিক আছে? অনলি বললাম বলে এরকম চেঁচাল এইরকম হচ্ছে। আচ্ছা, ইন প্রিভেন্টিং কি? টুথ ডিকে, চল। Substance like chocolates and sweets are degraded by bacteria present in our mouth. আমাদের মুখে মানে আমাদের ডাইজেশন কোথা থেকে শুরু হয়? আমাদের ডাইজেশন কোথা থেকে? মুখ থেকে, ফ্রম চিউইং, ঠিক তো? আমাদের মুখে ব্যাকটেরিয়া আছে, আমাদের গলাতেও ব্যাকটেরিয়া আছে, মানে যারা ওখান থেকে ডাইজেশনটাকে শুরু, ঠিক আছে? when the pH fall to 5.5, pH 5.5 যখন হয়ে যায়, যদি অ্যাসিডিক কন্ডিশন হয়ে যায়, তখন ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যায়? মরে যায়। বুঝতে পারলি? ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যায়? মরে যায়। হ্যাঁ। Tooth enamel, calcium phosphate, is a hard substance in our body and get corroded.
The saliva produced by the sun is slightly alkaline and help to increase the pH to some extent, but toothpaste is used to neutralize. ওই টুথপেস্টের কাজে নিউট্রালাইজ করে। এই অ্যাসিডিক সলিউশন অ্যাসিডিকটাকে কি করে দেয়? বেসে নামিয়ে নিয়ে আসে, মানে নিউট্রালে করে, যাতে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে, ডাইজেশন হয়ে যাবে ভালো করে। যদি ব্যাকটেরিয়া মরে যায় কি হবে? ডাইজেশন হবে না, আর ওটা জমতে থাকবে, আর জমতে জমতে টুথ দিকে করে দেবে। সিম্পল। ক্যালসিয়াম তো হার্ড, বুঝতে পারছি কি বলছি? নেক্সট, বি স্টিং। এই সেই বি, সেই মৌমাছি যে ছিল ক্লাস 8 থেকে এখানে অবধি এসেছে। মৌমাছিটা খুব দারুণ জিনিস। বি স্টিং লিভস অ্যাসিড ইন আওয়ার বডি। বি স্টিং আর ওয়াস্প, WSP, ওয়াস্প স্টিং আলাদা। বি স্টিং কি ছাড়ে? অ্যাসিড। ওয়াস্পিং বেস। Be very careful. Bee sting acid in our body. If baking soda base is applied in the stung area, it get relief. একদম রিল্যাক্সে থাকবি। কেন থাকবি? কারণ তুই তো বেস দিয়ে দিবি, এটা তো অ্যাসিড, অ্যাসিড আর ওটা বেস, সল্ট আর ওয়াটার, নিউট্রালাইজ রিঅ্যাকশন হয়ে গেল। তাহলে এই অবধি কি ছিল? এক্সারসাইজ 3A। এরপরে কি আছে রে? দাঁড়া 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 দাঁড়া, সল্ট অ্যান্ড দেয়ার প্রিপারেশন। এটা কোন পার্টে হবে? পার্ট 3। এটা কত ছিল? পার্ট 2। গল্প শেষ। নেক্সট ক্লাস কবে আমি জানি না। ঠিক আছে।